একটা নতুন কালী মন্দিরের সন্ধানে তোমাদেরকে নিয়ে এসেছি। পশ্চিমবাংলাতে প্রচুর কালী মন্দির আছে, ইনফ্যাক্ট আমাদের কলকাতাও অনেক কালী মন্দির আছে। কলকাতায় যে সমস্ত কালী মন্দিরগুলো আছে তারই মধ্যে একটা অন্যতম কালী মন্দিরে নিয়ে এসেছি। তোমাদেরকে একবার আমি দেখিয়েছিলাম বৌদের তৈরি নিস্তারিণী কালী মন্দির, আর আজকে আমি চলে এসেছি নানেদের তৈরি নিস্তারিণী কালী মন্দিরে। বৌদের তৈরি কালী মন্দির আর নানেদের তৈরি কালী মন্দির খুব একটা বেশি ডিস্টেন্স নয়, আর এর আগে হার্ডলি 10-15 মিনিটের মতো ডিস্টেন্স আছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি জানিয়ে দিই, আগের ভিডিওতে যে আমি রাধাকৃষ্ণ মন্দিরটা দেখেছিলাম, সেই রাধাকৃষ্ণ মন্দির থেকে এই কালী মন্দিরের ডিস্টেন্স হার্ডলি ওয়াকিং ডিস্টেন্স হার্ডলি 2 থেকে 3 মিনিট। একই রাস্তাতেই তোমরা দেখতে পাবে। আর তোমরা যদি সেই ভিডিও যদি না দেখে থাকো তো সেই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। তো চলো আমরা মন্দিরটা দেখে নিই। শ্রী নিস্তারিণী দেবী কালী মন্দির, আর এই হলো পিছনের দিকে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। আর মন্দিরের সামনে দেখো আজকে শনিবার বলে এখানে ফুলের দোকান রয়েছে, ফুল পুজো দেওয়ার সামগ্রী তোমরা এখানে পেয়ে যাবে। শনি মঙ্গলবার করে এখানে বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে, আর প্রচুর মানুষজন দেখো এসছে ঠাকুরের দর্শন করতে। মন্দিরটির বাইরে থেকে এখন এতটা ভিড় কেন তোমাদেরকে সেটা জানিয়ে দিই। আগে সবার প্রথমে এখন মন্দিরে আরতি চলছে, আর মন্দিরে আরতির সময় কোনো ভক্তরাই মন্দিরের ভিতরে থাকতে পারে না, তাদের সবাইকে বাইরে পেরিয়ে আসতে হয়। আর সেই জন্যই মন্দিরের গেটের বাইরে এতটাই ভিড়। আর মন্দিরের ইতিহাসটাও তোমাদেরকে সেই সাথে জানিয়ে দিই। মন্দিরটি নবরত্ন বিশিষ্ট, আর তার দুপাশে রয়েছে 8 চালা বিশিষ্ট 2টি শিব মন্দির। বাংলার 1272 বঙ্গাব্দে আর ইংরাজির 1865 খ্রিস্টাব্দে শ্রী ঈশ্বরচন্দ্র নান মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ঈশ্বরচন্দ্র নানের প্রতিবেশী শ্রীকৃষ্ণচন্দ্র শীল বারাণসী থেকে কষ্টিক পাথরের তৈরি মা কালী বিগ্রহ নিয়ে আসেন, কিন্তু কোনো কারণবশত তিনি বিগ্রহটি প্রতিষ্ঠা করতে না পারায় বিগ্রহটি তিনি ঈশ্বরচন্দ্র নানকে দিয়ে দেন। পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র নান বর্তমান মন্দিরটি স্থাপন করেন 1865 সালে এবং রথযাত্রার দিনে মায়ের বিগ্রহটি প্রতিষ্ঠা করেন। জনশ্রুতি অনুযায়ী পরপর 51 দিন মায়ের দর্শন করে প্রার্থনা করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। মূল গর্ভগৃহের ডান দিকে রয়েছে একটি দুর্গা দালান। কালী মন্দির স্থাপনের অনেক আগে থেকেই নানেরা দুর্গাপুজো করত। আর মন্দিরের বাম দিকে রয়েছে একটি গোপালের মন্দির। এর ভিতরে দেখো গোপালের বিগ্রহ রয়েছে, খুব সুন্দর করে দেখো সাজানো রয়েছে। আর মা কালীর মূর্তি তোমাদেরকে আমি এভাবেই দেখাচ্ছি, কারণ মা কালীর ভিতরে ওপরে গিয়ে ফটো তোলা নিষিদ্ধ। বাইরে বেরিয়ে চলে এসেছি। ভিতরে সন্ধ্যেবেলা 7টা থেকে সন্ধ্যা আরতি হয়। যখন সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতির সময় মন্দিরের ভিতরে কাউকে থাকতে দেয় না, সবাইকে বাইরে বের করে দেওয়া হয়। আর আজকে শনিবার, তো সেই জন্য এখানে বিশেষ করে ভিড় হয়। শনি মঙ্গলবারে তো সমস্ত কালী মন্দিরেই ভিড় হয়, তোমরা তো সকলেই জানো। তো আজকে শনিবার, তো সেই জন্য স্পেশালি আজকে আরও ভিড় রয়েছে। সন্ধ্যে 7টা থেকে আরতি শুরু হয়ে গেছে। আর মন্দিরের ভিতরে তোমরা দেখলে 2টো শিব মন্দির রয়েছে, একটা নারায়ণ শিলা তোমরা দেখলে, আর ভিতরে রয়েছে দুর্গা দান। মন্দিরটা ঘুরে দেখার সাথে সাথে তোমাদেরকে মন্দিরের ইতিহাসটাও জানানো। বহু বছরের পুরনো মন্দির, তোমরা বুঝতেই পারছো এখনও পর্যন্ত আরতি চলছে। আর মন্দিরের টাইমিংটা তোমাদের বলে দিই, সকালবেলা 7টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে, আর বিকেলবেলা মানে সন্ধ্যাবেলায় বলতে পারো 6টা থেকে রাত্রিবেলা 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এটা হলো মন্দিরের টাইমিংস। তো তোমরা যদি এই টাইমে আসো তাহলে তোমরা ঠাকুরের দর্শন করতে পারবে। আর বাইরে পুজোর সামগ্রী পাওয়া যায়, তো তোমাদের পুজো দিতে গেলে কোনো অসুবিধে হবে না। লোকেশনটা তবু তোমাদেরকে আমি একবার বলে দিচ্ছি। এটা নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গিরিশবাগ মেট্রো স্টেশন, আর টুয়ার্ডস তোমাদেরকে বিবেকানন্দ রোডের দিকে আসতে হবে। আর তোমরা যদি এই শ্যামবাজার বা ধর্মতলা ওদিক থেকে তোমরা যদি আসো, বা মানিকতলা থেকে আসো, তো মানিকতলা দিয়ে এলে তোমরা সোজা অটো ধরে নেবে। যে অটোগুলো যাচ্ছে গিরিশ পার্কের দিকে, তোমরা যদি বিবেকানন্দ রোড নামো তো সেখান থেকে একটু এগিয়ে আসবে, বিবেকানন্দ স্ট্যাচু থেকে এগিয়ে এসে যে চার্চটা আছে, তো চার্চ দিয়ে সোজা এলেই তোমরা এই মন্দিরটা দেখতে পাবে। একটু
গলির ভিতরে শ্যামবাজার দিয়ে আসো, তাহলেও তোমাদেরকে হেদুয়ায় নামতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।